শুনে রেখে দেন, মুসলমান আপনার বলা হয়েছে এমন একটা জাতি যে জাতি জনসংখ্যার দিক দিয়ে কখনো বিজয় লাভ করে না। এ জাতি আপনার বিজয় লাভ করেছে ইমানের বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী আপনার 1000 কাফেরকে আপনার ধূলিসাৎ করার জন্য আল্লাহ আপনার ফারিস্তা পাঠালেন। আল্লাহ ওই আপনার পাহাড়ের নামই দিয়ে দিলেন জাবালে আপনার মালাইকা। আপনার পাহাড় হচ্ছে ফারিস্তাদের পাহাড়। বদরের প্রান্তরে গোটা আরব এলাকায় একটাও আপনার বালির পাহাড় নাই, শুধু জাবালে মালাইকা ছাড়া। সব পাহাড় হলো পাথরের, একটাই পাহাড় হলো আপনার বালির, লাল বালির, সেটা হচ্ছে বদরের প্রান্তরে। নিজের চোখে দেখে এসেছি, আল্লাহ যদি নিয়ে যায় যাবেন। ওই পাহাড়ে আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে মুসলমানদের বিজয় করেছে। আজকে এত জনসংখ্যা মুসলমান প্রায় 180 কোটি প্লাস, তা সত্ত্বেও কেন মুসলমানের বুকে আপনার বন্যায়? তা সত্ত্বে কেন মুসলমান লাঞ্ছিত বধিরিত? একটাই কারণ হলো মুসলমান আল্লাহ থেকে অনেক দূরে, মুসলমান হাদিস কোরআন থেকে অনেক দূরে, আপনার নবীর নেতৃত্ব থেকে অনেক দূরে। নবী আমার বলেছে, সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম আমার নেতৃত্ব অনুযায়ী যদি তোমরা চলো। আমি বললাম, রাসূলুল্লাহ তোমাদের কোনো জায়গাতে তোমাদের কেউ আপনার ঠকাতে পারবে না, কারণ আমরা জানি পৃথিবীতে মুসলমানকে আজ থেকে নাই আগামীতেও আপনার বলা হয়েছে মুসলমানকে আপনার ধূলিসাৎ করার জন্য, পৃথিবীর জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত করেছে তারা সাকসেসফুল হতে পারেনি। ফেরাউন বাদশা আপনার বলা হয়েছে চেষ্টা করেছিল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদ প্রচার করলেন, নিজেকে নবী বলে দাবি করলেন, শোনো আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছে, এক আল্লাহর ইবাদত করতে হবে। নমরুদ তোমার অগ্নি আপনার বলা হয়েছে পূজা চলবে না, তোমার খোদাই দাবি চলবে না, বন্ধ করে দাও, তোমার এটাকে আপনার বলা হয়েছে বন্ধ করতে হবে। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছিল। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি তো ভালো জানো, তুমি দেখো। আল্লাহ বললেন, নবী তোমার চিন্তা করতে হবে না, আমি তাকে শায়েস্তা করার জন্য একটা ন্যাংরা মশা রেখেছি, এটাই তার জন্য যথেষ্ট হবে। কত বড় আপনার নবুয়াতি শক্তি দরকার হলো না, সামান্য একটা ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে বয়ে আপনার হেডকোয়ার্টারে যাবার পরে নিজের মাথাকে নিজে ঠুকতে ঠুকতে আপনার নিজের দ্বাররক্ষী জুতা পিটা করতে করতে তাকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বোঝা গেল যদি আল্লাহর উপর ডিপেন্ড করা যায় তাহলে একটা ল্যাংড়া মশা আপনার বলা হয়েছে নমরুদের জন্য যথেষ্ট, আমাদের জন্য একটা মাছি যথেষ্ট হয়ে যাবে যদি আপনারাও আমরাও আল্লাহর উপর 100% শিওর হয়। পৃথিবীর জমিনে আপনার একটা বাদশা এসেছিল, নাম হলো তার আপনার ফেরাউন। গোটা বিশ্বের মানুষকে বলেছিল আমাকে খোদা বলে মানো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর শক্তি আপনার বন্ধ করে দেওয়ার জন্য ধাউনি করলো দরিয়া পার হয়ে হযরত আপনার মুসা কালিমুল্লাহ চলে যান। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যাবো, পিছন থেকে তো আমাকে তাড়া করে। আল্লাহ বলছেন নামতে দাও, হাবুডুবু খাইয়ে চিরদিনের জন্য জাল মাছের শুকতি করে রাখবো, কিয়ামত পর্যন্ত তাকে মডেল বানিয়ে রাখবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 92। আল্লাহ বলেছে আমি কাফিরদের জন্য মডেল বানিয়েছি, আপনার ফেরাউনকে তাকে দেখবার শিখবে যাবে। আল্লাহ ফেরাউনকে এমন শাস্তি দিয়েছি যে মাটি পর্যন্ত তাকে খাবে না, জাল মাছের শুকতি করে আমি কিয়ামত পর্যন্ত রেখেছি। আর আমার নবী মুসাকে আমি পার করে তাকে আপনার বলা হয়েছে পরিত্রাণ দিয়ে আমি আল্লাহ পাক নবুয়াতি শক্তিকে পৃথিবীর জমিনে আপনার সঞ্জীবন করে রেখেছি। জোরে বলুন। সাদ্দাত বাদশা এসে চলো, আল্লাহর জান্নাতকে আপনার বলা হচ্ছে স্বীকার করেনি। শেষ পর্যন্ত তো আপনার নকল জান্নাত তৈরি করেছিল, পেরেছে নকল জান্নাতের সুখ ভোগ করতে, সদর গেট বুকের উপর ফেলে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে যত কাফের আপনার উতবা সাইবা আবু জেহেল থেকে শুরু করে সবার আপনার বাকশক্তি বন্ধ করেছে। পৃথিবীতে যারা কোরআনের উপর আঙ্গুল তুলেছে আল্লাহ আঙ্গুলটাকে নিচু করে দিয়েছে। আপনার বলা হচ্ছে মুসলমানের ঘরে ছেলে, নাম হলো তার সালমান রুশদি, দা স্যাটানিক ভার্সেস কোরআনকে বলেছিল আল্লাহ তার অস্তিত্ব বিলীন করে কোরআনকে আজও পৃথিবীর জমিনে অকিবাহাল রেখেছে। আপনার বাংলাদেশের রজব আলীর মেয়ে তাসলিমা নাসরিন আল্লাহর নবীর উপরে আপত্তিকর কথা বলেছিল এবং বেশ্যা নারীর আহ্বান আজানকে বলেছিল, কোরআনকে আপনার বলা হচ্ছে অবমাননা করেছিল, আল্লাহর নবীর আপনার ব্যাপারে আপনার কটূক্তি করেছিল। আল্লাহ চিরদিনের জন্য তাকে শায়েস্তা করেছে। আজও পৃথিবীর জমিনে যারা আপনার বলা হচ্ছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যারা আপনার বলা হচ্ছে মুসলমানদেরকে জেলের ভাত খাওয়াতে চায়, তারা শুনে রেখে দেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুকের ভিতরে লেখা আছে একজন ইমানের
আপনার অঙ্গ। কারণ হযরত ওমরকে বলেছিলেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমরে ফারুক আজম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর জমিনে আমার যদি মানদণ্ডের দাঁড়িপাল্লায় আমার যদি মহব্বতকে ওজন করা যায়, এক পাল্লাতে আপনার মহব্বতকে যদি রাখা যায়, অপর পাল্লাতে যদি আমার মহব্বত রাখা হয়, আপনার পরে আপনার আগে আমি সবচাইতে আমার নিজের দিলকে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেছিলেন, ওমর তুমি পূর্ণাঙ্গ ঈমানদার না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিবেকমান একজন বুদ্ধিজীবী সাহাবী। আপনার বলা হচ্ছে তিনি বুঝতে পেরে গেলেন যে নবীর মহব্বতটা সবচাইতে বেশি। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের মহব্বত এক পাল্লায় যদি দাঁড় করা হয় আর আপনার মহব্বত যদি অপর পাল্লায় দাঁড় করা হয়, আমি ওমরের কাছে আপনার মহব্বত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ওমর আমি রাসূলুল্লাহ বললাম তুমি আজ থেকে পাক্কা ঈমানদার। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে আমরা ঈমানদারের দাবি করি। আর আপনার বলা হচ্ছে তথাকথিত, আপনার বলা হয়েছে আজকে কুলাঙ্গার সরকার, আপনার স্বৈরাচারী সরকারের মাদাদে প্রশাসে আপনার বলা হচ্ছে প্রশাসন ব্যানার নামিয়ে দিবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। শুনে রেখে দেন, আমাদের ব্যানার আপনার নামিয়ে দিবে, ওটা হতে পারে না। আমরা নবীকে ভালোবাসি, তাতে জীবন যদি চলে যায় যাবে। ঠিক আছে না? বেশি বলছি ঠিক আছে না? আমরা নবীর জন্য প্রাণ দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। একজন গাঁজাখোর ডিএনএ পরীক্ষা করলে তার মা বাপের ঠিক পাওয়া যাবে না। ডায়মন্ড হারবাল বাড়ি বলছে কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় লেখা নাই যে একজন মেয়েকে ধর্ষণ করলে তার গুনাহ হবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ধর্ষণ করলে বলে গুনাহ হবে না। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলছে, সাহাবারা তোমরা হচ্ছে নারীদের পাহারাদার। তোমরা নারীদের কি? তোমরা হলে নারীদের পাহারাদার। একজন নারী আপনার বলা হচ্ছে রাস্তায় যদি অসহায় থাকে, নবী বলছেন একজন যুবকের দায়িত্ব হলো তার গন্তব্যস্থল পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া। এটা হলো একজন ঈমানদারের কাজ। আর আল্লাহর কোরআন বলেছে আপনার জেনা তো দূরের কথা, লা তাকরাবুজ জেনা, জেনার নিকটবর্তী হয় না। এই হারামখোর অর্জুন সিং বলে একজন আপনার বলতেছে যে কোরআন শরীফের কোনো জায়গাতে লেখা নাই যে আপনার জেনা করলে গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ। জোরে বলো। তাহলে এই সমস্ত যদি কথা বলে একজন ঈমানদারের দায়িত্ব ঈমানি আপনার বলা আছে দায়িত্ব হলো প্রোটেস্ট করা। আমরা করব না, করব না, জোরে বলুন। এটা করব না, করব না, কিন্তু কোরআন পড়তে হবে, কোরআন স্টাডি করতে হবে, কোরআন জানতে হবে। আমার কথা শুনে অনেকে হয়তো রাগ করবেন, শুনে রেখে দেন, রাগ আপনার হতে পারে, কিন্তু সকালবেলা একটু ভাববেন যে মুসলমান আমি কি বলতে চাচ্ছি। আমাদের কোরআনকে ডিলিট করে দিতে হবে, কোরআন পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। মসজিদের এত দরকার কিসের? মাদ্রাসায় এত দরকার কিসের? আপনার অনেকে প্রশ্ন করছে মাদ্রাসায় কি হয়? বলে মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসায় মানুষ তৈরি হয়। যে মাদ্রাসায় হাদিস পড়ানো হয় ওই মাদ্রাসার ছাত্রের একটা আপনার আদর্শ আর একটা চেন টানা আপনার প্রস্রাব ফিরা ছাত্রের আদর্শ কখনো এক হতে পারে না। পারে? জোরে বল। এক হতে পারে? কখনো এক হতে পারে না। এর জন্য বলবো ইফ ইউ টিচ ইউর সন্তান নলেজ দ্য কোরআন, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষা দেন। কোরআন ইউ টিচ ইউর সন্তান নলেজ অফ দ্য হোল অল, আপনার ছেলে মেয়েকে আল্লাহ সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআন দেবে। এর জন্য আপনার বলা আছে সারা বিশ্বের জ্ঞান কোরআন দেবে। তো কি হয়েছে? বলে সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। এর জন্য আপনার আমার উচিত হবে ইফ ইউ টিচার্স আপনার ইফ ইউ আপনার রিড দ্য কোরআন, আপনি যদি কোরআন পড়েন ইউ উইল ফাইন্ড গুডনেস। কোরআনের পড়ার জন্য নাকি পাবেন। পড়তেও যদি না পারেন টাচ দ্য কোরআন, আল্লাহর কোরআনকে একবার স্পর্শ করেন ইউ উইল ফাইন্ড গুডনেস। তবুও নাকি হবে। যদি আপনি ধরতেও না পারেন লুক অ্যাট দ্য কোরআন, কোরআনের দিকে তাকান। পৃথিবীতে তিনটি জিনিস দেখাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো মা বাপের চেহারা, একটা হলো আপনার পবিত্র কোরআন, একটা হলো মসজিদ। যদি আপনি ওখানে ঢুকতেও না পারেন, ছুতেও না পারেন, একবার দূর থেকে দর্শন করেন, আল্লাহ আপনার বলা হয়েছে জীবনের আপনার তামান্না পূর্ণ করে দিবে, নামায় আমলে নেকি দিবে। বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য হলো আমরা জনসংখ্যায় কম না, আমরা এত বেশি, তা সত্ত্বেও আমাদেরকে আপনার বলা হয়েছে হেউ করে। শুনে রেখে দেন, আমরা চলে যাব না। আমাদের ইতিহাস জানা আছে, তোমাদের ইতিহাস জানা নাই। তোমরা জনসংখ্যায় বেশি হতে পারো, কিন্তু মুতার প্রান্তরে আপনার বলা আছে 1 লক্ষ কাফের বাহিনী। আর নবী আমার ডাক দিয়ে বললেন ওই আপনার বলা আছে রোমের সম্রাট, তার কাছে নবী একটা চিঠি লিখলেন। চিঠিটা এই ছিল, এ রোমের সম্রাট তোমার কাছে চিঠি লিখলাম যে তুমি ইসলাম কবুল করে নাও, ইসলাম কবুল করে নাও। দুধকে সঙ্গে সঙ্গে কতল করে দিয়েছিল। আল্লাহর নবী মসজিদে নববীতে আপনার মিম্বারে দাঁড়িয়ে নবী চোখের পানি ছেড়তেছে। আল্লাহর নবী
বিশ্ব নবীর চোখের পানি দেখে সাহাবারা বললেন, নবীজি এমন করে কাঁদবেন না, আমরা সাহাবারা জীবিত। ওগো নবীজি কাঁদেন কেন? নবী বললেন, সাহাবারা মতো আপনার বলে হয়েছে হিরাক্লিয়াস রোম সম্রাটের কাছে একটা দাওয়াতনামা লিখেছিলাম, রোম সম্রাট তুমি অগ্নি পুজো বন্ধ করো, আপনার মূর্তি পুজো বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো, কারণ এক আল্লাহর ইবাদত আপনার করতে হবে, আর আমাকে তোমরা নবী বলে মেনে নাও, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কাং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমে কাং আল্লাহ বকামলের গদগাম। ডাক দিয়ে বলেছিলেন, এ জগৎবাসীরা, আমি আপনার আল্লাহ, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ বানাই নাই। জোরে বলুন, আমার নবীজির সমতুল্য কেউ না। আরে নবী তো দূরের কথা, নবী যে জায়গায় আরাম করছে ও নবীর আপনার মাটির সমতুল্য পৃথিবীর কোনো মাটি না আছে। বেশক বেশক রাই আছে, জোরে বলুন। না না না, রাগ হচ্ছে ভাই, একটু বসবেন না? একটু বসে যাবেন? আপনি একটু সকলে বসে সকালে একটু বসে যান, বসে শুনেন, ভালো লাগে। একটু বসেন, আমাকে একটু আপনার বলা হয়েছে একটু বক্তৃতা করতে দেন, বেশি না 1 ঘন্টা আমাকে সময় দেন, তারপর আপনারা যা বলবেন যা করবেন আমি আপনাদের শুনবো। 1 ঘন্টার সময় দেন, একটু তাড়াতাড়ি চলে আসেন। আর কমিটির যারা লোক আছে ওনাদেরকে বলেন সব বাবজি ভাইজি ভাইজান বারা মারা যারা আছেন সবাইকে জায়গা দেখিয়ে বসিয়ে দেওয়া। একটু চলে আসেন, আপনার সামনে জায়গা একটু পূর্ণ মদিনার মাটির সকল শোক বোঝে তার কপালে, মদিনার মাটির সকল শোক বোঝে তার কপালে, মদিনার তোর বুকে আমার নবী, যার প্রেম পাগল সবই, যার তার হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে, কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে, সবে না আর প্রাণী, ও মদিনার মাটির সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকত না মনে কোনো যন্ত্রণা, দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমন কেমন যাইব সে এখানে, মদিনার মাটির সকল শোক বোঝে তোর কপালে। নবী বললেন, সাহাবারা, আজ আমি একটা আপনার
চিঠি লিখেছিলাম, উত্তরটা না দিয়ে আমার আপনার দূতকে সেখানে শহীদ করেছে, এর জন্য চোখের পানি ছেড়ে কাঁদি। আমার সাহাবারা চোখের পানি আমার মুছে দিতে পারবা? সাহাবারা 3000 সাহাবী দাঁড়িয়ে বলল, নবীজি আপনার চোখের পানি ঝরবে, সাহাবারা আনন্দ করবে, হবে না। ইয়া রাসূলুল্লাহ, জীবন দিতে পারি, জান দিব, কুরবান হয়ে যাব নবী গো, আপনার দুঃখ নিবারণের জন্য যা করার দরকার করতে রাজি, বলেন কি করতে হবে? নবী বললেন, সাহাবারা ওই হিরাক্লিয়াসের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করতে যাই। সাহাবীরা বললেন, আমরা জীবন দিতে রাজি, জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবারা তোমরা কে কে প্রস্তুত আছো? 3000 সাহাবী হাত উঠিয়ে বলল, নবী আমরা একটাও আপনার বলা হয়েছে ঘুরে যাব না। আমরা মুসা কালিমুল্লাহর যুগের কোন উম্মত নয় যে আপনার মুসা কালিমুল্লাহ তুমি আর তোমার প্রভু যুদ্ধ করো গা বা তুমি নামাজ পড়ো, আমরা আপনার পালিয়ে যাব মাছ ধরার মতো নয়। ইয়া রাসূলুল্লাহ, শরীরে এক বিন্দু পরিমাণে রক্ত যদি অবশিষ্ট থাকে নবী গো, আমরা আপনার বলা হয়েছে যুদ্ধ থেকে পিছু পা হব না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা তাহলে তোমরা রেডি হয়ে যাও, আমি 1 নম্বরই এই মুতার প্রান্তরে যাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ নির্বাচন করছি, তিনি হচ্ছেন আমার পালিত পুত্র, নাম হল যায়েদ বিন হারিসা, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ বিন হারিসা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী বলেন কি করতে হবে? আল্লাহর নবী বললেন, যায়েদ বিন হারিসা, আমি তোমাকে আপনার মুতার প্রান্তরে যুদ্ধের প্রথম কমান্ডার বানাতে চাই, 1 নম্বর সেনাপতির দায়িত্ব দিতে চাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্যকাল থেকে আপনার সহচর অর্জন করেছি, জিন্দেগিতে মায়ের মহব্বত আপনার জন্য ত্যাগ করেছি, বাপের মহব্বত ত্যাগ করেছি, জমি জায়গার মহব্বত ত্যাগ করেছি গো নবী। আমি পৃথিবীর জমিনে আমার আপনার বলে আছে ইয়ামিন প্রদেশে আমার বাপের বাড়ি, আল্লাহ পরলোক আমার বাপকে বানিয়ে ফেলা, জমি জায়গার অভাব ছিল না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার মতো নবীর অভাব থাকছিল আমার মধ্যে, আপনি যেটা পূর্ণ করে দিয়েছেন আমার বাপ পূর্ণ করতে পারেনি, মা পূর্ণ করতে পারেনি, আমার আপনার বলে হাতে আত্মীয় স্বজন পূর্ণ করতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সহচর্যে আপনার সহবতে থাকার পরে আমি বাপ মায়ের মহব্বত ত্যাগ করে আপনার জন্য সব কোরবানি করেছে। আপনার লিপিবদ্ধ জীবনের কিতাবে লেখা আছে, হযরত যায়েদ বিন হারিসা আপনার বাল্যকালে ওনার মায়ের সঙ্গে আর বাপের সঙ্গে ঘুরতে এসেছিলেন, হঠাৎ করে কোন জায়গাতে ঘটনাক্রমে আপনার বলা আছে ডাকাতের দ্বারা অপহরণ হয়ে যান, আর আপনার বাপ মা চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো, আরে আমার একমাত্র সন্তান পৃথিবীর জমিনে চাইনি, আপনার ছাড়া কেউ নাই। এর জন্য গোটাই এলাকায় তল্লাশি লাগিয়ে দিল, কোথায় আমার ছেলে যায়েদ নয়। অবশেষে ডাকাতেরা বিক্রি করতে এসে দিল। তদানীন্তন কালে মক্কা মুআজ্জামায় যখন আপনার বলা হয়েছে উকাজের মেলা হতো, ওই মেলাতে যায়েদকে বিক্রি করা হলো। আর কিনবে থেকে কিনবে আল্লাহর নবীর প্রথম স্ত্রী, তখন কিন্তু মা আপনার খাদিজার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। মা খাদিজাতুল কুবরা ধনী, তিনি আপনার গোলাম ক্রয় করে নিলেন, বাড়িতে নিয়ে গেলেন, লালন পালন করলেন। আল্লাহর নবীর সঙ্গে ঘটনাক্রমে যখন বিবাহ হয়ে গেল, আল্লাহর নবীকে উপহার হিসাবে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পৃথিবীর জমিনে বাপের সম্পদ কুরবানি করলো, দুই স্বামীর সম্পদ ইয়া রাসূলুল্লাহ সব কুরবানি করে দিল। আমার একটা আপনার বলে আছে গোলাম আছে, ওটা আপনার কদমে আমি উজাড় করে দিয়ে যাই, আপনার উজুর পানি বহন করবে, আপনার গোসলের পানি দিবে, আপনাকে পৃথিবীর জমিনে আপনার সেবা শুশ্রূষা করবে। ইয়া রাসূলুল্লাহ জীবনের পৃথিবীতে আমি আপনার জন্য নবী গো সব আপনার কুরবান করতে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যায়েদকে লালন পালন করেন। আল্লাহর নবী বলেন, বলে পৃথিবীর জমিনে ও খাদিজা আমি গ্রহণ করলাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আপনার উপহার হিসেবে যায়েদকে দিয়েছিলেন। সেই যায়েদ যখন পৃথিবীর জমিনে আপনার বসবাস করতে করতে 10 বছর হয়ে গেল, সেই দিন মক্কা মুআজ্জামাতে আমার নবীর আঙ্গুল ধরে যাচ্ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গোলামের সঙ্গে যেমন ব্যবহার করেছে পৃথিবীর জমিনে কোনো মডেল নাই আজকে গোলামের সঙ্গে এই ব্যবহার করবে। আজকে নেতা হলে নেতার গাড়ির পিছনে জায়গা নাই, গোলামকে কেমন করে দেখবে আর আমাদেরকে আদর্শ শিখাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
আল্লাহ পাকের নবীর মধ্যে উত্তম নমুনা আপনার আমার জন্য আছে। আল্লাহ তাকে মডেল বানিয়ে দিয়েছে। এর জন্য পৃথিবীর জমিনে আপনার গাস্তাব ওয়েল বলতে বাধ্য হয়েছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেড এ সিনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টনলেস। মোহাম্মদ হলো মানব জাতির জন্য মডেল, যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। জোরে বল সুবহানাল্লাহ। গাস্তাব আপনার বলতে বাধ্য হলেন, ভন কেমার বলে আমেরিকার একজন বিশ্ববিখ্যাত লেখক, বাড়ি হলো তার আমেরিকা, বলতে বলতে বাধ্য হলেন, এ জগৎবাসীরা তোমরা শোনো, মোহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণা নাই, তবে আমি রিসার্চ করে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলাম, তার বায়োডাটা আপনার আলগা করলাম, বায়োগ্রাফি পড়ে দেখতে পেয়েছি পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপর উপযুক্ত নেতা হয়, তাহলে মোহাম্মদ ছাড়া আর কোনো ব্যক্তি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। উনি বলতে বাধ্য হয়ে গেলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধু ধর্মীয় নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য লিডার। জোরে বল সুবহানাল্লাহ। শুধু কি তাই, পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত একজন লেখক, নাম হলো ওয়াশিংটন আরভিন, বাড়ি হলো তার আমেরিকা, বিশ্ববিখ্যাত একজন ঔপন্যাসিক, আল্লাহর নবীর উপরে কুৎসা রচনা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কলম ধরে যখন লিখতে গেল শেষ পর্যন্ত পারল না, কারণ নবীর কোন জায়গাতে কলমের আপনার দাগ লাগিয়ে কালি লাগাবে এটা ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। কারণ আমার আল্লাহ বলেছে, তোমাদের নেতার চরিত্রে সার্টিফিকেট তোমরা দিবে, মোল্লা দিবে, মুন্সি দিবে, আপনার এমএলএ এমপি দিবে, আর আমার নবীর চরিত্রে সার্টিফিকেট আমি স্বয়ং আল্লাহ দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দিয়েছে। পৃথিবীর জমিনে একজন আপনার বলা হয়েছে ওয়াশিংটন আরভিন বলল, এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, দা হোল কন্ডাক্ট অফ মোহাম্মদ অন গেনিং পজেশন মক্কা সো দ্যাট, তিনি বললেন মক্কা বিজয়ের সময় মোহাম্মদের চরিত্রে এটা স্পষ্ট হয়ে উঠেছে। আমি তোমাদের জানিয়ে দিই, শুনে রেখে দাও, আল্লাহর নবীকে অত্যাচার করে জ্বালা যন্ত্রণা দিয়ে মক্কাবাসীরা বিতাড়িত করে মদিনাতুল মুনাওয়ারায় পাঠিয়েছিল, কিন্তু নবী আমার মদিনা সনদ গঠন করে যখন মক্কা বিজয়ের জন্য অভিযান চালিয়ে যখন আপনার মদিনা সনদ গঠন করে মক্কা বিজয় করেছিলেন, এই সময় নবীর চরিত্রে স্পষ্ট হয়ে উঠল, না না না, ইট ওয়াজ রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টার্ম, এটা অনেক বেশি সামরিক বিজয়ের চাইতে ধর্মীয় বিজয় ছিল। হিজ হার্ট টু সফটেন টু হিজ নেটিভ প্লেস, ওনার হৃদয়ে আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে কমল হয়ে উঠেছিল, স্বদেশের প্রতি তার আপনার বলা হয়েছে উদার আপনার চেতামন, ও আপনার স্বদেশের প্রতি হৃদয়টা কমল হয়ে গেল। নাও দ্যাট ইন হিজ পাওয়ার, স্বদেশ যখন তার মাতৃভূমি যখন নিজের অধীনে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, নবী আঙ্গুল ধরে যাইদের যখন আবু কুবাইস পাহাড়ের নিচ দিয়ে চলে যান মক্কা মুআজ্জামাতে কাবা শরীফে, আপনার হজের মৌসুমে ওই ইয়ামিন প্রদেশের লোকেরা এসেছিল, আপনার বলে হয় যে কাবা তওয়াফ করবে বলে আল্লাহর নবীর আঙ্গুল ধরে আপনার যাইদকে দেখতে পেয়ে সবাই বলল, এটা তো হারিসের ছেলে, ওই বড় লোকের ছেলে। আজ আপনার 10 বছর পরে তার দেখা গেল, আপনার কাবা তওয়াফ করে বাড়ি যাবার পরে হারিসকে ওয়াকিবহাল করলো, জানলো এরা হারিস তোমার ছেলে এখনো জীবিত আছে, মারা যায়নি। মা আপনার চোখের পানি ছেড়ে চোখ হারালো, বাপ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। যেমনি শুনেছে হারিস আপনার নিজের ভাইকে সঙ্গে দিয়ে, আপনার স্ত্রীকে সঙ্গে দিয়ে মক্কা মুআজ্জামায় আসার পরে ডাক দিল নবীর দ্বারে। আল্লাহর নবীকে জানানো হলো, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনার কাছে আমার ছেলে 10 বছর ধরে আছে নাকি শুনেছি। আল্লাহর নবী বললেন, কে? বলে আমার ছেলের নাম যায়েদ। আল্লাহর নবী বললেন, যায়েদ আমার আপনার পালক পুত্র, তোমার আপনার বলে হয়েছে আত্মীয় স্বজন ডাক দিয়েছে, দেখো যায়েদ আপনার বলে হয়েছে ডাকিয়া নিজের আম্মা জানকে দেখি আর ডাকতে বললেন না। বাপের আপনার গলদুরি হাউ হাউ করে কান্দতে লেগেছে, আপনার বাপ কান্দে 10 বছর পরে, মা কান্না করতেছে, চাচা কান্না করে। আল্লাহর নবী বলে, যাই এটা কে? বলে ও ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার আব্বা জান, উনি হচ্ছে আমার আম্মা জান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যাই দেখুন তোমার মা বাপের ইচ্ছা পূর্ণ করো। মা বাপকে জিজ্ঞাসা করা হলো, হারিসকে বলা হলো তোমার ছেলে কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমার ছেলেকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বলে, যাই তুমি তোমার মায়ের আপনার হাত ধরে চলে যাও, বাপের হাত ধরে ইয়ামিন প্রদেশে চলে যাও, মাউলের মতো ইয়েতিমের মতো হযরতে আপনার বলা হয়েছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি আপনার বলা হয়েছে খুঁটি ধরে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী বলে, যায়েদ রে, এখন তো কান্নার কোনো বিষয় নয়। বাপ পেয়েছো 10 বছরে পরে, মা পেয়েছো 10 বছর ধরে, আপনার 10 বছরের পরে মা বাপ পেলে সব আপনার দুঃখ নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, নবীজি 10 বছর পরে মা বাপ পেয়েছি নবী গো, কিন্তু 10 বছর ধরে নবী পেয়েছি, এই খামতিটা আমার সব আপনার পূর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কখনো আপনি জুদা করবেন না, আমাকে এখান থেকে আপনার বড় হয়েছে পাঠাবেন না। আপনার কদমের তলে জায়গা যদি পাই, আমি আমার মা বাপের চাইতে বেশি সুখে আমার কাল অতিপাত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মা ত্যাগ করেছি, বাপ ত্যাগ করেছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবীকে ওই আপনার যায়েদ বিন আপনার বলে হয় যে যায়েদের আব্বা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বলে হয় যে পালক পুত্র, আমার ছেলে আপনার কাছে থাক নবী গো, আমি নিয়ে যাব না, তবে আমি মাঝে মাঝে আসবো, একবার দেখার চান্স দেয়। নবী বললেন, অসুবিধা নাই, কোনো ব্যাপার নয়, তুমি দেখবে থাকবে চলবে, অসুবিধা নাই। ওই যায়েদকে নবী ডাক দিয়ে বলে, যায়েদ, আমি তোমাকে আপনার সেনাপতির দায়িত্ব দেবা, এই সেনাপতির দায়িত্ব তুমি বহন করবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুবিধা নাই, আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মান্য করব না। নবী বললেন, ঠিক আছে, তুমি শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, যাই ওই উত্তর প্রান্তরে তোমাকে প্রথম খলিফা আপনার খিলা আপনার সেনাপতির দায়িত্ব দিলাম, কিন্তু তুমি শহীদ হয়ে যাবে। তোমার শহীদের পরে আমার দ্বিতীয় আপনার সেনাপতি যাকে নিযুক্ত করলাম, তিনি হচ্ছেন আমার চাচাইতো ভাই হযরত জাফর বিন আবু তালেব। এই জাফর বিন আবু তালেবের হাতে হানবার করবে। জাফর বিন আবু তালেব আপনার মতার প্রান্তরে শাহাদাত বরণ করবে। তারপরে পৃথিবীর জমিনে আরেকজন আমার যুবক আপনার সাহাবী আছে, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, সবেমাত্র বিবাহ করেছে। নবী ডাক দিয়ে বলে, সেও যাবে, তারপরে তিনিও শহীদ হবে। 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। আমার নবী দূরদর্শী কত বাবা, নবীর আপনার কত জ্ঞান আমার আল্লাহ পাক দান করেছে। নবী বললেন, যায়েদ তুমি শহীদ হবে, জাফর বিন আবু তালেব শহীদ হয়ে যাবে, আব্দুর রহমান বিন আউফ তুমি শহীদ হয়ে যাবে। 3 জন সাহাবীর পরে তোমরা নিজেকে আপনার নেতা নিযুক্ত করে ওই যুদ্ধের ময়দানে তোমরা আপনার বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে আমার নিজে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, হযরত মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, বলেন আমাকে যদি বলে মতিউর রহমান এই রাস্তা দিয়ে যান না, আপনার জন্য কতল করার জন্য বসে আছে, মতিউর রহমান যাবে নাকি? জোরে বলুন, যাবে না। নবীর সাহাবী মন কাকে বলে? মুসলমান আপনার বলা হয়েছে পিছু পা হয় না, মুসলমান জীবন দিতে রাজি। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা বলল, নবী ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, এর জন্য কিঞ্চিত পরিমাণে আমার চিন্তা নাই। জাফর বিন আবু তালেব তিনি তাই বললেন, আব্দুর রহমান বিন আউফ তাই বললেন, তবে অস্ত্র শস্ত্র কেউ কিছু বেশি সেরকম নাই। রোম সম্রাট 1 লক্ষ সেনাবাহিনী আপনার নিযুক্ত করলো। কাফেরেরা জানতে পারলো মক্কা মজ্জামারা রোমের সম্রাটের বিরুদ্ধে বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারা থেকে যুদ্ধের ঘোষণা করছে। কাফেরেরা আপনার বলে হাতে জানিয়ে দিল, আপনার বলে হাতে বাদশা হিরাক্লিয়াস, তোমার দ্বারা তো সম্ভব যদি না হয় আর 1 লক্ষ আপনার কাফের সৈন্য আমরা পাঠাবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মাত্র 3000 আর আপনার সৈন্য আসবে কত বাপ? ওদিকে 1 লক্ষ, আবার 1 লক্ষ মক্কা থেকে সাহায্যের জন্য পাঠাবে। আমার মতো আপনার বলে হচ্ছে ইমানদার যদি হয় একটু পিছিয়ে যাবে, কিন্তু মুসলমান জীবন দিবে কিন্তু পিছাবে না, কারণ মুসলমান জাহান্নামের ভয় করে না। আর ভয় করি না জাহান্নাম আগুন ধরাই আমার নবীর নামে, আগুন হবে ফল
আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল জান্নাতের ওই ভোর পরি আমায় নিবে বরণ করি গলায় পরাবে ফুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল সৈন্যর আপনার বড় হাত 1 লক্ষ কোরবান বাহিনী নবী ডাকতে বলে যাই তুমি তোমার বাড়ি থেকে একটু দেখা করে আসো, কারণ জনমের মতো যাবে ঘুরে আসবে না। যাই ডাকতে বলে নবীজি আমার তো আব্বা মা নাই, আমি মা আয়েশাকে মায়ের মর্যাদা দিয়ে গো আপনার কদম তলে জিন্দেগি কাটালাম, আপনাকে তো মসজিদে নববীতে দর্শন করছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বিদায় করবেন, আমার আপনার বাড়ি যাবার দরকার নয়, আমার মা আয়েশাকে আপনি আপনার বলে দিন। আল্লাহর নবীর কাছে আপনার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বলে হয়েছে আর আমি যাব না, আমার ইয়ামিন প্রদেশে যাবার কোনো প্রয়োজন নয়। বলে যাও যাও তোমার একটা সন্তান আছে, যাও আপনার সন্তানের সঙ্গে দেখা করলো, সন্তানকে ডাক দিয়ে বলল বেটা আমি পৃথিবীর জমিনে নবীর মহব্বতের জন্য আমার মাকে ত্যাগ করেছি, জমি জায়গা ত্যাগ করেছি, ইয়ামিন প্রদেশের বড় লোকের সন্তান ছিলাম রে, আমি বাল্যকালে আপনার ওয়াকাজের বেলায় বিক্রি হয়ে আমার নবীর কদমে জীবনটা কাটিয়ে দিলাম। বেটা আমি আজকে রণক্ষেত্রে চলে যাব, মোতার প্রান্তরে চলে আসবো না, পৃথিবীর অন্য কোন নেতা বলেনি, আমার নবী বলেছে জীবনের আপনার বলে আছে আশা তুমি করো না, বাপের আশা করো না, পৃথিবীতে সব আপনার পরিবর্তন হতে পারে, সূর্য অন্যদিকে ওঠা সম্ভব যদি হয়ে যায়, আমার নবীজির কথা পরিবর্তন হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে বেটা প্রাণ খুলে দেখে নাও, আর জীবনে আসবো না বেটা, একবার দেখে নাও আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বেটা আপনার দেখতে হচ্ছে বাপ আপনার বলা হয়েছে দেখা করছে, জড়িয়ে ধরে আপনার আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমি যেমন মোতার প্রান্তরে যাচ্ছি, আমি যেমন শহীদ হয়ে যাব, আমার বেটাকেও আল্লাহ তুমি কবুল করে নাও, আমার নবীর খিদমতে জীবন কাটিয়ে যেন আপনার যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে। আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে এসে নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বলে হয়েছে আমি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম, নবী গো জাফর বিন আবু তালিব কোথায় ভাই? আল্লাহর নবীর কাছে কোটি কোটি যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি বলেন, বলে ও জাফর ও আমার ভাইজান তুমি একটু বাড়িতে যাও, দ্বীনের খিদমত করার জন্য, ইসলামের আপনার প্রচারের জন্য পৃথিবীর এপার থেকে ওপার তুমি ছুটে বেড়াও, বাড়িতে কোনোদিন ভালো করে তুমি দেখা করতে পারো না, আমার জাফর বিন আবু তালিব ও আপনার বলে হয়েছে তুমি একটু বাড়ি চলে যাও। জাফর বিন আবু গুটি গুটি পায়ে বাড়িতে যেমনি দরজার কাছে গেছে, দরজার ভিতর থেকে ডাকা দেয় বিবি, বিবি বলে স্বামী আমার কলিজা আজকে আপনার শান্তি হয়ে যাবে, কারণ আপনি অনেক জায়গাতে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ান, আমার কাছে কোনোদিন টাইমলি খাবার খান না, আমার সঙ্গে সময় দিতে পারেন না, দুটো ছেলে নিয়ে আমি কালতিবাদ করি, আজ আপনি এসেছেন রান্না বান্না সুন্দর হয়েছে, আপনাকে নিয়ে একই থালে খাবার খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার বলে হয়েছে জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলল বিবি আজ তোমার রান্না খাবো না, আমার নবী কষ্ট পাবে, মসজিদে নবীতে আমার দাঁড়িয়ে আছে, আমাদেরকে যুদ্ধের ঘোষণা আপনার করার জন্য নবী বলেছে মোতার প্রান্তরে যেতে হবে রে বিবি, একবার দেখে নাও, এর জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বিবি ডাক দিয়ে বলে স্বামী ব্যাপার বুঝি না, কি ব্যাপার হলো? ডাক দিয়ে বলে নবী আমার মোতার যুদ্ধের ঘোষণা করেছে, এই যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতির দায়িত্ব নবী দিয়েছে। ওরে আমার বিবি রে, আমার আগেও যাই
খালেদ বিন হারিসা শহীদ হয়ে যাবে, আমি সেকেন্ড চান্সে থাকবো, আমিও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আমার পরেও আরেকজন নবী যুদ্ধের সেনাপতি দিয়েছে দায়িত্ব, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, উনি শহীদ হয়ে যাবে। বিবি তাড়াতাড়ি করে দেখে নাও, আর তুমি দেখতে পাবে না, আমাকে একটু নয়ন ভরে দেখে নাও। স্বামী আপনার জন্য রান্না করলাম, কত আশা করে আমি আপনার খাবার তৈরি করেছি, এক থালে স্বামী স্ত্রী খাবো বলে আমার নবী বলেছে এক থালে খাবার সুন্নাত, আমি আপনার সুন্নাতটা আদায় করব। বাচ্চা দুটি খাইনি এখনো, আপনার আপনার অনাহার আছে। বিবি রে, তুমি যদি এইভাবে দাবি করো, আমি তোমার দাবি পূর্ণ করতে পারবো না। বিবি তুমি আমাকে তাড়াতাড়ি বিদায় দাও। বলে এই বলে হয়েছে, বিবি আপনার বলে হয়েছে, স্বামীকে ধরে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার স্বামী না খেয়ে যখন চলে যাবে, আমার স্বামীকে আল্লাহ তুমি গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিও। হযরত আব্দুর জাফর বিন আবু তালেবের হাতে একটা তরবারি ছিল, একটা আপনার উল্টো পিঠের মৃদু আঘাত করে বলে, বিবি তুমি যতই দোয়া করো আল্লাহর দরবারে তোমার উল্টো দোয়া কবুল হবে না। আমার নবী বলেছে শহীদ হব, বিবি আর আপনার কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে আমাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। অযথা তুমি আপনার নারাজের কোনো দোয়া করো না। বিবি তুমি আমাকে দেখে নাও, আমি আল্লাহর জান্নাতে যখন যাব, সিঁড়িতে তোমার জন্য ওয়াইট করবো। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমরা কোন জায়গায় পৃথিবীর জমিনে বিবি বাচ্চা মোহাব্বত ত্যাগ করে আমরা আজকে আপনার জালসায় আসতে পারলাম না। মেলায় আপনার ঠেলা খেলা, মেলাতে আপনার কাট কাটতে আপনার দিন কাটিয়ে দিই, আমাদের সময় চলে যায়। মুসলমান কি করে আপনার কিয়ামতের দিনে হাসরের ময়দানে কি করে আপনার মুখ দেখাবেন? কারণ ওই হাসরে তো আপনার কেউ জামিনদার হবে না। আমার নবী বলেছে আমি জামিনদার হব। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা করে দোয়া দিয়েছে। আদম নবীকে স্পেশাল দোয়া দিয়েছিল, আদম নবী দুনিয়াতে করে চলে গেছে। হযরতে শীষ নবীকে দিয়েছিল, শীষ নবী দুনিয়ায় করে চলে গেছে। নূহ পয়গম্বর পেয়েছিলেন, দুনিয়ার বুকে করে চলে গেছেন। হুদ পয়গম্বর পেয়েছিলেন, দুনিয়ার বুকে করে চলে গেছেন। লূত পয়গম্বর পেয়েছিলেন, দুনিয়ার বুকে করে চলে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ পেয়েছিলেন, দুনিয়ার বুকে করে চলেছেন। ইসমাইল জাবিউল্লাহ পেয়েছেন, দুনিয়ার বুকে করে চলে গেছেন। এই আপনার মুশাক কালিমুল্লাহ তিনি দুনিয়ার বুকে করে চলে গেছেন। ঈসা রুহুল্লাহ দুনিয়ার বুকে করে চলে গেছেন। আল্লাহর নবীকে সাহাবারা বলল, নবীজি ইয়া রাসূলুল্লাহ, সব নবী আপনার বলে যে স্পেশাল দোয়া পেয়েছিল, নবী গো আপনার কি দোয়াটা আপনার আল্লাহ দেয়নি? নবী বললে, সাহাবারা আমাকেও দিয়েছে, তবে দোয়াটা কি করলেন নবী গো? আল্লাহর নবী বলে, সাহাবারা আমি ওই দোয়াটা দুনিয়াতে চাইনি, যেই দিন আখিরাতের দিনে বাপ পাশে দাঁড়াবে না, মা পাশে দাঁড়াবে না, বিবি পাশে দাঁড়াবে না, বেটা পাশে দাঁড়াবে না, বন্ধু বান্ধব সব পালিয়ে যাবে, মাথার উপরে সূর্য উত্তোলন হবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক করে ভরবে, জিহ্বা বেরিয়ে হাসরের মাটিতে ঠেকবে। সেই দিন নাপসি নাপসি করে ছোটাছুটি করবে, নিজের পাশে নাই হাবুডুবু করবে, পায়ের আপনার মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাকের জালালিয়াতের কাছে কেউ দাঁড়াবে না, সবাই আমার কাছে যাবে। আমি বলবো আনালাহ, আমার কাছে চলে এসো। সেই দিন আমার আল্লাহ দেখিয়ে দেবে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব গো আপনার জন্য আপনার অতি শীঘ্র আপনার প্রভু আপনাকে উচ্চ মাকামে দান করবে, উচ্চ মাকামে দণ্ডায়মান করাবে। নবী আপনার মাকামে মাহমুদে যায় সিজদায় পড়ে আল্লাহকে বলবে, রব্বে কায়নাত, যত নবীকে স্পেশাল দোয়া দিয়েছিলেন সমস্ত নবী দুনিয়ায় করেছে, আর আমাকে দিয়েছো, আমি আপনার ব্যথা সহ্য করেছি। আল্লাহ ওই দোয়াটা করলাম না, আমি আপনার মক্কা মুআজ্জামাত ধাত্রীতে আপনার কাবা ঘরে আপনার চাতালে সিজদায় পড়েছিলাম। আমার উটের পচা উটের ভুঁড়ি দিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ করার চেষ্টা করেছিল, আমি চাইনি তবু কষ্ট সহ্য করেছি। বদরের প্রান্তরে আপনার কত কষ্ট হয়েছে সহ্য করেছি, উহুদের প্রান্তরে দন্দন সহ্য আপনার শহীদ করেছি। আপনার তাইফের মাটিতে আল্লাহ পাক আমার রক্ত ভিজে গেছে আপনার জুতো মোবারক, আমি চাইনি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গাছে না, তাদের চেহারা হবে নূরাময়, যারা নবীর দরদ গায়।
দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা গজ ক্ষমাধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়াকবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়াকবার। নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌরে রহমাতের ভণ্ডার। নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌরে রহমাতের ভণ্ডার। নবী কাঁদবেন যারে এরা সবাই গুনাহগার। পুলসিরাতের রাস্তা হবে ঘোরের চাইতুদার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়াকবার। আমরা নবীর গোলাম। গজলটা বলবো, মুতার যুদ্ধের ঘটনাটা বলবো তো কুছ পানে খেলে কুছ খোনায় পড়েগা না, ইনশাল্লাহ বলবো। কত মর্মান্তিক ঘটনা। 1 লক্ষ রোম সম্রাটের বাহিনী আর ইসলামের মাত্র 3000। কত বুকে বল। আর আমরা এতগুলো মানুষ আমরা পারবো না বাপ। একটা আল্লাহর বান্দার 5,000 টাকা দিতে পারবে? আছে কোনো মার্দে মুজাহিদ বাপের নামে মায়ের নামে? আমার নবীর মহব্বতে কুরবান করতে পারবো 5,000 টাকা? মা 10টা মা 1,000 টাকা করে দিতে পারবেন? যদি স্বামীর সংসার থেকে না দেন, লক্ষ্মী ভান্ডার থেকে দিবেন, আউট অফ মার্কেট থেকে দিবেন। আমি যে ঘটনাটা বলছি ইনশাল্লাহ বলেই যাব। ইচ্ছা করে আমি আপনার বানাহাতে বেশি ওয়াজ করতে আমি বেশি পছন্দ করি, কিন্তু সেকেন্ড চান্সে দিয়েছে মাদ্রাসার দিকে লক্ষ্য করতে হবে। কারণ মাদ্রাসা একটা বড় ফ্যাক্টরি। এই মাদ্রাসা থেকে আপনার মতো আমার মতো যখন আলিম তৈরি হয়ে বেরোবে, এই আলিম তখন ইসলাম প্রচার করবে, করবে না করবে? এই আলিম তখন ইসলাম প্রচার করবে, হাফিজ তখন কোরআনের বাণী প্রচার করবে। এবং আপনার বারে আছে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের সম্মুখে তারা রুখে দাঁড়াবে। এই আলিমের কারখানাটাকে বাঁচিয়ে রাখতে হবে, তবে প্রোডাক্ট বন্ধ হবে না। আমি একজন আপনার বাপজি ভাইজি, কোন বা আপনার বলা আছে বাবা জীবন আব্বা জীবন, যে কেউ হন না কেন, একটা আপনার বলা আছে মার্দে মুজাহিদ বাপের নামে মায়ের নামে চলে গেছে অন্ধকার কবরে। তাদের জন্য মাত্র 5,000 টাকা দিতে পারবেন? আমি একটু দোয়া করব। 5টা মা 1,000 টাকা করে দিবেন। যদি আজ না পারেন কাল দিবেন। নবী পাকের সাহাবীদের জীবনী শুনলে আপনার বুকে আপনার বলা আছে ব্যথা লাগে, চোখে আপনার জল ধরে রাখতে পারি না। কষ্ট হয় যে ইসলাম এমনি আমরা পেয়ে গেছি না বাপ, অনেকের রক্ত দেওয়া ইসলাম, জীবন দেওয়া ইসলাম, কারো বিবিকে আপনার বেওয়া করা ইসলাম, কারো সন্তানকে এতিম করা ইসলাম, কারো আপনার বারে আছে গোটা সংসার পরিবার পরিজনকে আপনার ধূলিসাৎ করা ইসলাম। ইসলাম এসেছে রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে ত্যাগের বিনিময়ে, ইসলাম এসেছে অনেক আপনার কষ্টের বিনিময়ে। এমনি ইসলাম আসারি আপনি আমি তো সুখে বসবাস করছি। মাত্র একজন মাদ্দে মুজাহিদ 5,000 টাকা দিতে পারবেন না? আমি আপনাদের কাছে এগিয়ে নিয়ে যাব। মা 5টা মা 1,000 টাকা করে দিবেন। আমার কমিটি ভাইয়েরা যাবে 1,000 টাকা করে দিবেন। যখন আপনাদের লক্ষ্মী ভান্ডার ঢুকবে তখন আপনারা দিবেন। একটু আপনার চট জলদি, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি গুনাহগার, আমি আপনার পাপাচার বান্দা, আপনাদের পেটের ছেলে, কিন্তু আল্লাহ পাকের নবীর মহব্বতে এবং আল্লাহর মহব্বতে আপনারা বলা হয়েছে পৃথিবীর জমিনে একজন মা 500। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। মা আমি আপনাদেরকে শোনাচ্ছি, শোনাবো। বেশিলাই 10টা মা 1,000 টাকা করে দেন। ভাই আপনি যান একটা খাতা নিয়ে 10টা মায়ের কাছে 1,000 টাকা করে নেবেন। বেশিলাই লক্ষ্মী ভান্ডারের টাকা দিবেন জননীগো। সাহাবারা তাদের স্ত্রীরা নিজের দেখেন, জাফর বিন আপনার বলা আছে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনার স্ত্রী রান্না করেছে স্বামীকে খাওয়াবে, বলছে স্বামী
আপনার বলে হচ্ছে খেয়ে যান, বলে আর খাবার সময় নাই। স্বামী বিদায় আপনার হয়ে যাচ্ছে, স্ত্রী বিদায় দিচ্ছে, কত বুক ভরা ব্যথা। আপনার আব্দুর রহমান বিন আউফের যদি আপনার ঘটনা শুনেন, আরো আপনার বলে হচ্ছে হৃদয় বিদারক। আমি আপনাদেরকে শোনাবো বাপ, আপনার শোনাবো আম্মা জান। আজকে তাদের মতো আমাদের জীবন তৈরি করতে হবে, আমরাও জানে সেইভাবে আপনার বলে হচ্ছে জীবন দিতে পারি। তারা জীবন দিয়েছে, আপনি জীবন দিতে পারছেন না তো কি হবে? আল্লাহ পাক কোরআনে অপশন রেখেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার তোমরা জান দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। যদি তোমরা জান্নাত দিতে পারো, আমার রাস্তায় তোমরা মাল দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। আমার জান আর মাল সবই আল্লাহকে দিয়ে দিয়েছি, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর আল্লাহ বলছে আমি জান্নাত দিয়েছি তোদের জান আর মালকে আমি কিনে নিয়েছি। তাহলে আমরা আল্লাহর কাছে বেচেছি কি? জান আর মাল। তো আমার জান যদি না দিতে পারি, আমার অর্থ তো আছে, দিতে পারবো না। একটা করে আমি চেয়েছিলাম 10টা মায়ের কাছে একটু আপনার বলে হচ্ছে মাদ্দে মুজাহিদ। আপনার কোন আল্লাহর বান্দা 5,000 টাকা হলো না, বাপের নামে, মায়ের নামে, আত্মীয় স্বজনের নামে, গহীন অন্ধকার কবরে যারা চলে গেছে, ওই তাদের আপনার বলে হচ্ছে রুহি মাগফিরাতের জন্য একটু হাত তুলে মোনাজাত করবো, দোয়া করবো। একজন কোন মাদ্দে মুজাহিদ 5,000 টাকা একটু হাতটা বাড়াবেন। নাই গো এতগুলো লোকের। আমি শুনলাম হযরত আল্লামা মাওলানা ইজহারুল হক নুরি সাহেব, তিনার আপনার হাতে 20,000 টাকা পর্যন্ত দিয়েছে। কি নাম? সোহরাব। একজন আপনার বলা হচ্ছে ছোট্ট আপনার মাদ্রাসার ছাত্র সোহরাব নামে 600 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করে দেন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। জোরবন আল্লাহুম্মা আমিন। আমি এতগুলো কথা বলেছি বাপ, মাত্র আপনার বলা হচ্ছে 5,000 টাকা চেয়েছি। একটা কোন আল্লাহর বান্দা হবে না গো? একটু আপনার হাত তুলে মোনাজাত করবে। এত বড় মাদ্রাসা, এটা কিয়ামতের দিন সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আমরা বলবো আল্লাহ তোমার রাস্তাতে জীবন দিতে পারেনি, কিন্তু অর্থ দিয়ে তোমার নবীর ঘরকে, মাদ্রাসাকে টিকিয়ে রেখেছি। সেই দিন আপনার এর বদলতে আপনি আমি জান্নাতে যাব। একটা কোনো মাদ্দে মুজাহিদ 5,000 টাকা আপনার চেয়েছি। এতগুলো আপনার মানুষ আছি, সেক্রেটারি আছে, কেসিআর আছে, সভাপতি আছে, কমিটি আছে, আমরা কেউ পারবো না। মাদ্দে মুজাহিদ কেউ নয়। বাপের নামে, মায়ের নামে 5,000 টাকা একটু হাত তুলে বলবেন। আজ যদি না পারেন কাল দিবেন, পরশু দিবেন। 10টা মা হয়নি, কে গেছে? আপনি? খাতা কলম আছে? কি নিয়ে গেছেন? আহা, খাতা কলম নিয়ে যান। মাগো জননী 1,000 টাকা করে দিবেন, এই মাদ্রাসা আপনাদের আমাদের। সানোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট। আপনি মাদ্রাসার কমিটি 500 টাকা দিলেন, 1000 টাকা কমসে কম দেন। সবাই তো দিয়েছে, কে দেয়নি? দিতেই তো হবে। হ্যাঁ, আপনি 1000, এদিকে আসেন। এটা কে? ডেকোরেটরের মালিক, দারুণ ডেকোরেটর, প্যান্ডেলের মালিক। ডেকোরেটরটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, মানে জান ভরে বলতে পারছি। অনেক জায়গায় শুধু মাইক ম্যানকে ঘুচাতে হয়, এই ভাই বাড়ান না, এই বাড়ান না। আর এখানে বলছে কমান না, ফাটিয়ে দিবে। যেমন ওয়ারও পার আছে, আমারও চার্জ ভালো আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তো উনি দিচ্ছেন 1,000 টাকা। আল্লাহ দান কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনে হচ্ছে আপনাদের ঠান্ডা লেগে গেছে গো, ওটাও বলতে পারছেন না। এত কাঞ্জুস কেন? টাকা দিবেন না আল্লাহু আকবার বলে দিবেন না? অন্তত আল্লাহু আকবার বলবেন, ফ্রিতে আপনার বলে আছে নেকি হয়ে যাবে 80টা। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত 1,000 টাকার দাতা ডেকোরেটর সাহেব। আর একজন আপনার বলে আছে কমিটি 500 টাকা। আল্লাহ দান কবুল করে। জোরে আল্লাহুম্মা আমিন। মা একটা মালে খান, আজ যদি না পারেন কাল দিবেন, পরশু দিবেন, যখন ঢুকবে তখন দিবেন। 1,000 টাকা করে 10টা মা। আমি আপনাদের কাছে একটু চেয়েছি, দিবেন জননী। মরজেম হোসেন বাবা মায়ের জন্য 1,000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে। জোরে মানে আল্লাহুম্মা আমিন। আমার একটাও মা হয়নি, এখনো হয়নি গো মা, জননী কোনো মা হয়নি। হ্যাঁ,
এতগুলো মা আছি আমরা একটাও হয়নি। এসআইআর শুরু হয়েছে, যদি আপনার বলে হচ্ছে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যায় মুশকিল হয়ে যাবে, চিন্তা নাই, দিদিকে বলবো 2500 টাকা করে যেন হয়। কারণ কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গেলাম, তা আমি বক্তব্য দিতে দিতে বলছি আপনাদের 1000 টাকা করে দিয়েন, তো বলছে হুজুর আমাদের 1000 না, আমাদের 2500। বাঙ্গালের চাইতে ঝাড়খণ্ডের মেয়েদের দাম বেশি, ওদের 2500 টাকা। হ্যাঁ, তো আপনার বলে হচ্ছে আপনাদের যেন 2500 হয়, বলবো অসুবিধা নেই, তবে 1000 করে দেন। একটা মা লেখান অন্তত পক্ষে বহনি শুরু করেন। আমি আপনাদের বলছিলাম বাপ, মাত্র আপনার 5000 টাকায় এতগুলো মা আপনার লোক আছি আমরা, আল্লাহর বান্দা বান্দি 5000 টাকা দিতে পারলো না? কোন আল্লাহর বান্দা নাই গো 5000 টাকা দেওয়ার মতো কেউ নাই? যদি না হয় 5 জন ব্যক্তি 2000 করে দেন, আছে 2000 টাকা দেওয়ার মতো? কোন মার্দে মুজাহিদ মাত্র 2000 টাকা, চট জলদি আসবেন। নবী আমার বলেছে এই জামাত আল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকায়ে জারিয়া, এই যে টাকাটা দান করছেন এটা সাদকায়ে জারিয়া হবে, আপনার আত্মীয় স্বজনের কবরে আপনার বলে আছে নেকি পৌঁছাবে, নেকি থাকবে 2000 টাকা। আমি চেয়েছি বাপ মাদ্রাসার জন্য, আমার ইচ্ছা হচ্ছে আমি আপনাদেরকে খুব বেশি নয় 2-3 মিনিট কষ্ট দিব, তারপর আবার বক্তৃতা শুরু করব। মাত্র আপনার বলা হচ্ছে 5টা ব্যক্তি মাত্র 2000 টাকা করে চেয়েছি, এতগুলো আমরা লোক আছি, মাত্র আপনার 2000 টাকা। 5 জন আল্লাহর কোনো আপনার বান্দা হবে না, নাই কেউ দিতে পারবো না। মায়েদের মধ্যে থেকে হয়নি ভাই, একটাও হয়নি। একজন হয়েছে, কি নাম? আমিরন বেওয়া, সুবহানাল্লাহ। খাস করে দোয়া করব ইনশাল্লাহ। আমিরন বেওয়া মা আমার কোথায় যেন ছিল, অতি তাড়াতাড়ি এসে মাদ্রাসাকে 1000 টাকা দিল। ওগো আল্লাহ দয়াময়, মাদ্রাসার কেসিয়ার 2000, ও কোনটা? 500 টাকার 5000 টাকার লোক, হ্যাঁ না দেয়, দেয় তো, তার 3000 টাকা পরে দিয়ে দিবে, বলবো কি বলবো না? যদি খুশিতে দেন তাহলে নিব, আর যদি বলেন যে না আমার কষ্ট হবে তাহলে নিব না। মাদ্রাসার কেসিয়ার সাহেব 2000 টাকা নগদ, আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আর 3000 টাকা বাকি আপনি একটু দিয়ে দিন, ওটা আপনি চিন্তা ভাবনা করেন, 2 মিনিট 3 মিনিট ভাবেন, নাহলে 10 মিনিট ভাবেন, নাহলে আমার পরে ভাবিয়েন। হ্যাঁ, আপনার সুযোগ হলে দিবেন। তো 2000 টাকা একটা হলো। দ্বিতীয় নম্বরে কি হবে? আল্লাহ বলছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। দ্বিতীয় নম্বরে পাশের একজন বাড়ির মেয়ে কোথায় যেন ছিল, মাদ্রাসাকে ভেবে 150 টাকা দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া যা করিয়া মায়ের দান লাও কবুল করিয়া, আমিন ও আমিন, আল্লাহ সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন।